বাঙালি হলো হার না মানা একটি জাতি। মেঘ বিস্ফোরণের কারণে যখন আগে থেকেই বাংলাদেশে একটি বন্যা হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে প্রতিবেশী দেশের বিরূপ আচরণের কারণে বাংলাদেশ গত ১৯, ২০ এবং ২১শে আগস্ট সাক্ষী হলো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার। তাদের এমন বিরূপ আচরণ না হলে হয়তো এই বন্যা আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারতাম। যেই বন্যা আমাদের জন্য অনেক বেশি সহজ হতো, সেই বন্যা রূপ নিল ভয়াবহ আকৃতিতে। এমন অবস্থায় দেশের প্রতিটি মানুষের মনে সেই প্রতিবেশীদের জন্য ঘৃণা জন্মানোটাই স্বাভাবিক। কিন্তু এই ঘৃণাকে বুকে চাপা রেখে যেভাবে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছে, তা হয়তো ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। গত ৫ থেকে ৬ দিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সহ দেশের সবকটি এনজিও, নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি পর্যায় থেকে যে যেভাবেই পারছে ফান্ড রেইজ করছে বন্যার্থদের জন্য। আমাদের দেশের তরুণ প্রজন্মরা রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে, বাস স্টপেজে, মার্কেটের গেইটে, প্রত্যেকটি জায়গায় দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই ফান্ড রেইজিং করতে। তাদের সবার হাতে নানান রকমের ব্যানার, পোস্টার। এইসব ব্যানার এবং পোস্টারে মোটামুটি একই ধরনের লেখা যে বন্যার্তদের সহযোগিতা করুন, শুকনো খাবার, ওষুধপত্র দিয়ে তাদের পাশে দাঁড়ান, এই জাতীয় লেখা। কিন্তু আজকে একটি পোস্টার দেখে আমার চোখ আটকে গেল। যেহেতু এই ধরনের সাহায্য সহযোগিতা করার বিষয়গুলোতে আমার ছবি তোলা মোটেও পছন্দ না, তাই আর ছেলেগুলোর ছবি তুললাম না। নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই পোস্টারটির দিকে, যে পোস্টারে লেখা ছিল, বাঙালিদের ডোবানো অত সহজ না।